গোপনে যোনিপথ যেভাবে জানায় আপনি প্রেগনেন্ট। 1. স্বাভাবিকের চেয়ে বেশি সাদা স্রাব যাওয়া। হঠাৎ করে যদি দেখেন যোনিপথে আগের তুলনায় সাদা বা দুধের মতো পাতলা স্রাব বাড়ছে, তাহলে এটি গর্ভধারণের খুব শুরুর দিকের একটি লক্ষণ হতে পারে। শরীরে হরমোন দ্রুত পরিবর্তন হওয়ার কারণে জরায়ু ও যোনিপথ নিজেকে সুরক্ষিত রাখতে বেশি স্রাব তৈরি করে। এই স্রাব সাধারণত গন্ধহীন ও হালকা সাদা হয়। 2. যোনিপথে ভেজা ভাব বেশি অনুভব হওয়া। অনেকেই বলেন গর্ভধারণের কয়েকদিন পর থেকেই নিচের অংশে অস্বাভাবিক ভেজা ভাব অনুভব হয়। বারবার মনে হতে পারে যেন স্রাব বের হচ্ছে। এটি মূলত শরীরে রক্ত চলাচল বৃদ্ধি ও হরমোন পরিবর্তনের কারণেই হয়। বিশেষ করে ওভুলেশনের পর এমন ভেজা ভাব দীর্ঘদিন থাকলে সেটি কনসিভের ইঙ্গিত হতে পারে। 3. হালকা গোলাপি বা বাদামি স্পট দেখা দেওয়া। কখনো কখনো কনসিভ হওয়ার 6 থেকে 12 দিনের মধ্যে খুবই অল্প পরিমাণে গোলাপি বা বাদামি ছোপ ছোপ রক্ত দেখা যেতে পারে, যা স্রাবের সাথে মিশ্রিত অবস্থায় থাকে। একে ইমপ্লান্টেশন ব্লিডিং বা গর্ভরোপণ রক্তপাত বলে। এটি তখন হয় যখন নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে বসতে শুরু করে। অনেক নারী এটিকে মাসিকের শুরু ভেবে ভুল করেন, কিন্তু এটি সাধারণত খুব অল্প ও স্বল্প সময়ের জন্য হয়, সর্বোচ্চ 1 থেকে 2 দিন। 4. যোনিপথে টানটান বা চাপ লাগা। গর্ভধারণের শুরুতে নিচের পেটে ও যোনিপথের আশেপাশে হালকা চাপ, টান বা ভারী অনুভূতি হয়, কারণ তখন জরায়ু ধীরে ধীরে পরিবর্তনের জন্য প্রস্তুত হতে থাকে। অনেক নারী এটাকে মাসিক আসবে এমন অনুভূতির সঙ্গে মিলিয়ে ফেলেন, কিন্তু মাসিক না হয়ে যদি এই অনুভূতি চলতেই থাকে, তাহলে সেটি প্রেগন্যান্সির ইঙ্গিত হতে পারে। 5. গন্ধের প্রতি সংবেদনশীলতা। হঠাৎ করে যোনিপথের স্বাভাবিক গন্ধ বেশি তীব্র মনে হওয়া বা সাবান, পারফিউম কিংবা ঘামের গন্ধে অস্বস্তি লাগা, এটিও প্রেগন্যান্সির শুরুর একটি গোপন লক্ষণ হতে পারে। শরীরে এস্ট্রোজেন হরমোন বেড়ে গেলে এমনটা অনেক ক্ষেত্রেই দেখা যায়। এই লক্ষণগুলো কি আপনার মাঝেও দেখতে পাচ্ছেন? কমেন্টে জানান। ধন্যবাদ।